My name is Tarada Berlian Megananda. I'm coming from Indonesia. প্রেম মানে না কোনো বাধা, দূরত্ব যতই হোক সেখানে কেবল পথ ছোট হয়ে যায়। মন চায় শুধু তোমার কাছে আসি, মন বলে তোমায় অনেক ভালোবাসি। প্রেমের জন্য সকল প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। তাই তো প্রেমের টানে হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ান তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দ। এ ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়েছে। অনেকেই বিদেশি বউকে দেখতে ছুটে আসছেন বরের বাড়িতে। মেয়েটার চেহারা যেরকম সুন্দর, তার আচরণটা তার থেকে সুন্দর এবং তার ব্যবহারটা তার থেকে সুন্দর। তার সবাই মানে আপন করে নিতে চাচ্ছে। ভাষা যথাপিও আমরা বুঝি না, ইংলিশ ভাষাটা আমরা কম পারি, ও মেয়ে ইংলিশ ভাষা ভালোই পারে। বর শাকিউল ইসলাম জয়পুরহাটের খেতলাল উপজেলার কুসুম শহর গ্রামের আমিনুর ইসলামের পুত্র। জানা গেছে শাকিউল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং 2024 নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনে চুটিয়ে প্রেম করেন 5 বছর। এর এক পর্যায়ে তারাডা নিজেই বিয়ের প্রস্তাব দেন শাকিউলকে। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে শাকিউল ঢাকা ছেড়ে ইন্দোনেশিয়া যান। সেখানে 10 জুন ওই দেশের রীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আমার বাবা মা, আমার পরিবার সবাই আমার ওয়াইফকে দেখে বেশ খুশি, তারা সন্তুষ্ট। ওভারঅল এটা আমাদের একটা লং একটা জার্নি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সবাই খুশি আছে। হ্যাঁ, সবাই আমাদের জন্য। Alhamdulillah, I feel so much happy that finally getting married after our 5-year relationship, because it's not easy to maintaining long-distance relationship, online relationship without any commitment. So from the last 5 years, we haven't met. We never met. We never see each other's faces. So we just met when Shakil, my husband, come to my country, and finally we engaged and getting married in this month, in June. নববধূ তারাডা ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাবার নাম লাসিমিন। Alhamdulillah, my husband's family welcomed me, prepared so much, and excited so much about my arrival. So I'm really happy that both family welcoming us and agreed to our decision to getting married. Alhamdulillah. 18 জুন ঈদের পরদিন শাকিউল নববধূকে নিয়ে জয়পুরহাটের বাড়িতে আসেন। বৃহস্পতিবার স্থানীয় রেওয়াজ অনুসারে বৌভাত অনুষ্ঠিত হয়। এতে নবদম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়। আমাদের সৌভাগ্য যে আমরা একটা বিদেশি ভাবি পাইছি। এই আনন্দের জন্য আমরা তাদেরকে বরণ করে নিয়েছি। বরণ করে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করতেছি। আমাদের দেশীয় রীতি অনুযায়ী আমরা আবার বিবাহ দিচ্ছি এবং আচার অনুষ্ঠান যেটা করা দরকার, সামাজিকতা রক্ষা করা যেটা দরকার, সেটা আমরা করতেছি। তাদের যাই হোক সুপরিচিতির মাধ্যমে তাদের বিবাহ বন্ধন হয়েছে এবং আমরা দোয়া রাখবো চিরতরে তারা যেন দাম্পত্য জীবন তাদের সুখী হোক। আলহামদুলিল্লাহ, বউ খুব শিক্ষিত, ছেলে আমার ভাগনাও শিক্ষিত, তাদের দাম্পত্য জীবন সুখে রাখুক। আমরা সবাই হ্যাপি, আর মেয়েটা অনেক শিক্ষিত। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সবাই খুশি। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। দোয়া করেছেন নবদম্পতির জন্য। এলাকার লোকজনের কাছে খোঁজ নিয়ে দেখেছি, আসলেই ইন্দোনেশিয়ার মেয়ে হলেও তার আচার আচরণে এলাকার মানুষ সন্তুষ্ট। আমি চেয়ারম্যান হিসাবে এই নবদম্পতির দুজনের মঙ্গল কামনা করছি। দুজন ভিন দেশের হলেও সারা জীবন যেন সুখে থাকে, এমন প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।